write a short note on kinship organization হলো বাস কোশ্চেনটা সাধারণত কিন্তু 15 মার্কসের কোশ্চেন মশা এটা আইএস এবং ডাব্লিউবিসিএস বোথ কিন্তু টপিক কোশ্চেনটাকে আমি যদি একটু আপডেট করে দিই সেটা হচ্ছে প্রথমে কি দেওয়া হবে প্রথমে দেওয়া হবে ডিফাইন কিনশিপ ওকে write a short note on kinship organization ডিফাইন কিংশিপ ওটা হচ্ছে 5 নম্বরের প্লাস 15 কোশ্চেন হলো 20 বিষয়টা হচ্ছে এই যে টপিকটা দেখতে পাচ্ছ ডিফাইন কিংশিপ কয়েকটা জিনিস আমাদেরকে পড়তে হবে ধরো ডিফাইন ফ্যামিলি 5 নাম্বার ডিফাইন কালচার 5 নাম্বার ডিফাইন ম্যারেজ 5 নাম্বার ডিফাইন কিন 5 নাম্বার এইগুলো কিন্তু ডিরেক্ট FM5 5 নম্বরে কিন্তু আসছে এই যে টপিকগুলো ডাব্লিউবিসিএস কি করছে কোয়েশ্চেনের সঙ্গে ডিফাইন দিয়ে জুড়ে দিয়ে ওটাকে 5 নম্বরে দিচ্ছে এই কোয়েশ্চেন যখন আসবে মনে রাখতে হবে ডিফাইন যেই দেবে শুধুমাত্র কোনো একটা ওরাল কনসেপ্ট কিন্তু দিলে হবে না কনসেপ্টের সঙ্গে দিতে হবে অ্যানথ্রোপোলজিস্ট বা সোশিওলজিস্ট অ্যাপ্রোচ অথবা অথবা তুমি দিতে পারো একটা ডেফিনেশন দেখো তুমি দিতে পারো ডেফিনেশন তাহলে এই হচ্ছে আমাদের পুরোপুরি ভাবে কিন্তু গল্প দেখো এই হচ্ছে আমাদের গল্প যেটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে দেখো নোট কিন্তু তোমাদের দেওয়া আছে প্রত্যেকেই নোট পেয়েছো নোটটা যদি তোমরা বের করো দেখবে নোটের আপার পার্ট একটা কনসেপচুয়াল একটা পার্ট দেওয়া আছে তারপর দুজনের কিন্তু ডেফিনেশন দেওয়া আছে বলছি যখন তুমি বডি ধরো ডিফাইন কোয়েশ্চেনটা হচ্ছে কি আসলো যে ডিফাইন কিংশিপ
কিন মানে আমরা বলতে পারি জ্ঞাতি, অথবা আমরা বলতে পারি হচ্ছে আত্মীয়তা, আমরা বলতে পারি। এখানে জাস্ট একটা তোমাকে ইন্ট্রোডাক্টরি কনসেপচুয়াল একটা পার্ট দিতে হবে। কনসেপচুয়াল একটা অংশ দিতে হবে, যেটা 2 to 3 লাইন্স হবে। 2 লাইন্স হোক না, কোনো অসুবিধা নেই। প্লাস তোমাকে দিতে হবে যে কোনো অ্যানথ্রোপোলজি, কারণ এটা কিনশিপ বলেছে, যে কোনো অ্যানথ্রোপোলজিস্ট বা সোশিওলজিস্টের ডেফিনিশন অথবা অ্যাপ্রোচ। তাহলে কিন্তু তুমি পাবে 5-এর মধ্যে তুমি পেতে পারো 3.5 to 4, ব্যাস 3.5 থেকে 4, 3.5 দেবে। 3.5 মানে কিন্তু বিশাল নাম্বার 5-এর মধ্যে, বিশাল। দেখো, নৃবিদ ক্লাউড লেভি-স্ট্রসের মতামত অনুসারে আত্মীয়তা বা ইয়ার সম্পর্কিত ধারণাগুলি একই সময়ের পূর্বে এবং ইয়ার জৈবিক সম্পর্কের বহিঃপ্রকাশ, যেটি আমরা তার হ্রাস করার প্রবণতা দেখাই। অথবা বিটি বলছে কি, আত্মীয়তা হলো কোনো বংশগত সম্পর্কের অংশ নয়, এটা সামাজিক সম্পর্কের অংশ। অসাধারণ। আত্মীয়তা কি বৃত্তান্ত আমাদের জানতে গেলে, কিন মানে আত্মীয় বা জ্ঞাতি, কিনশিপ মানে আমরা জানি আত্মীয়তা। আত্মীয়তা বা আত্মীয় হতে গেলে আত্মার সঙ্গে আত্মার একটা আত্মিক সম্পর্ক যত সময় না তৈরি হবে, তত সময় আমরা আত্মীয় বলতে পারবো না। বুঝতে পেরেছো? নিচে এসো, নোটের নিচে এসে দেখো, আমি যদি কিনশিপকে আমি যদি নর্মালি ভাগ করি, আমরা প্রথমে যেটা পাবো একটা হচ্ছে বায়োলজিক্যাল কিনশিপ, একটা হচ্ছে সোশ্যাল, বা ধরো আমি দিই অ্যাফিনাল। বা আমরা বলতে পারি অ্যাফিনাল কিন্তু কিনশিপ। দেখো সঙ্গতি, বায়োলজিক্যাল কিনশিপ আমরা কাকে বলছি বলবো, যেমন ধরো বাবা, মা, সন, ডটার, এরা সব বায়োলজিক্যাল কিন। অ্যাফিনাল কিন মানে কি বলতে পারবো আমরা, বা আমরা বলতে পারি সোশ্যাল কিন, আমরা বলতে পারি ওয়াইফ, বলো সান ইন ল, দাঁড়াও, ঠিক আছে, নুরুল ইসলাম 8 নম্বর পর্যন্ত নোট আছে। আচ্ছা, ক্লাস পর্যন্ত নোট আছে, হ্যাঁ। দেখো ওয়াইফ, দেখো শালা, শ্বশুর, এরা সব সোশ্যাল কিন। স্ত্রীর সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে না, স্ত্রী হচ্ছে তোমার অ্যাফিনাল কিন,
বা সোশ্যাল কিন, সামাজিক আমরা বলতে পারি আত্মীয়। কিন্তু তোমার বাবা মা ভাই বোন দে আর বায়োলজিক্যাল কিন। হয়েছে? এবার আমরা আর একটা ভাগ দেখব, দেখো সেটা হচ্ছে, দেখো আমরা কিনশিপটা বের করো তোমরা নোটটা। ও আরেকটা দেওয়া আছে ফিকটিভ কিনশিপ, দাঁড়াও, ফিকটিভ কিনশিপ, মন দিয়ে শোনো। কিছুদিন আগে বা কিছুদিন মানে ধরো প্রায় বছর খানি হবে, একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, কোথায় বলো তো? ফেসবুকে। কল্যাণী এক্সপ্রেস থেকে একটা ছেলে প্রত্যেকদিন কলকাতা আসে। ধরো আমাদের কাউকে কাউকে আমাদের একটা ডেলি জার্নি করতে হয়, তোমরা জানো ডেলি জার্নি করতে। ধরো আমার বাড়ি থেকে আমি যখন রাইসে ক্লাস নিতাম, রাইসে আমার বাড়ি থেকে রাইসে ডেলি কিন্তু জার্নি ছিল 1 hour 15 minutes। আমাকে ডেলি প্রায় ট্রেন ধরতে হতো, প্রায় আমার ট্রেন ধরতে হতো যখন বাড়িতে যাতায়াত করতাম, বা যে কদিন করতাম সপ্তাহে। আবার কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ট্রেন ধরতে, ধরো আমি ট্রেন ধরতাম হচ্ছে সকাল 7টা, সকাল 7 AM এর ট্রেন ধরতাম, এবং ট্রেনে উঠতাম লোকাল ট্রেনে 4th কম্পার্টমেন্ট এর সেকেন্ড ডোরে। আমার মনে আছে 4th কম্পার্টমেন্টের সেকেন্ড ডোরে। যদি কোনো কারণে আমি না আসি তাহলে ওখানে যারা থাকবে ওরা ফোন করতো, কি আবার কি শরীর খারাপ নাকি, আসুনি। এগুলো কি দীর্ঘদিন যাতায়াত করতে করতে একটা বন্ধুর মতো একটা সম্পর্কের সৃষ্টি হয়। এইবার কল্যাণী এক্সপ্রেসে যে ঘটনাটা ঘটেছে তোমাদের সঙ্গে বলবো, বললে তোমরা বুঝতে পারবে। ওদের মধ্যে একজনের হচ্ছে বিয়ে, তো অবভিয়াসলি বিয়ে মানে আইবুড়ো ভাত খাওয়ানোর একটা রীতি আছে আমাদের বাঙালিদের মধ্যে, তোমরা জানো। আইবুড়ো ভাত খাওয়ানো হবে, খুব সুন্দর। তো ট্রেনে তো জার্নি তো ওই ধরো 1 ঘন্টা 45 মিনিট, 1.5 ঘন্টা এরকমই জার্নি, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে যা করতে হবে এর মধ্যেই করতে হবে, তার কারণ ট্রেন থেকে নামলে কে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই। তাহলে ভেন্ডর কামরায় উঠেছে, ওঠার পরে ওকে ভেন্ডরের সিটগুলো খুব চওড়া হয়, চওড়া সিটে বসেছে, সবাই মিলে টাকা তুলে ওর জন্য পাঞ্জাবি এবং পায়জামার ব্যবস্থা করেছে। ট্রেনের মধ্যেই পাঞ্জাবি পায়জামা পরেছে, পরে ট্রেনের মধ্যেই খেতে বসেছে। কেউ গরম ভাত নিয়ে এসছে টিফিনে করে, কেউ মাংস নিয়ে এসছে, কেউ মাছ নিয়ে এসছে, কেউ ডাল নিয়ে এসছে, কেউ আলু পোস্ত নিয়ে এসছে, কেউ বেগুনি নিয়ে এসছে, সবাই মিলে সুন্দর আয়োজন। তাহলে এই যে সৌহার্দ্য বিনিময়, এই যে আত্মিক রিলেশনশিপ, এগুলোকে আমরা বলতে পারি ফিকটিভ কিনশিপ। এরা কিন্তু তোমার ডিরেক্ট কোনো না আছে সোসাইটির সাথে, না আছে অ্যাফিনাল রিলেশনশিপ, না আছে বায়োলজিক্যাল রিলেশনশিপ, তাহলে দে আর অ্যাটাচড উইথ দ্য ফিকটিভ ইভেন্টস। সুতরাং আমরা বলতে পারি, এদেরকে আমরা বলতে পারি ফিকটিভ কিনশিপ। বলো এই পর্যন্ত, বলো কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? বলো। নেক্সট আমরা কিনশিপকে ভাগ করব বেসড অন দ্য কনসাংগুইনিয়াল রিলেশনশিপ। দেখো বেসড অন consanguineal kinship,
কনসাংগুইনিয়াল কিন, কিনশিপ দিতে হবে না, কিন দাও, কিন, কনসাংগুইনিয়াল কিন হয়েছে। নাম্বার 1 যেটা হবে সেটা হচ্ছে প্রাইমারি কিনশিপ, প্রাইমারি কিন। নাম্বার 2 যেটা হবে সেকেন্ডারি কিন। নাম্বার 3 যেটা হবে টার্সিয়ারি কিন। বুঝছো? প্রাইমারি কিন, সেকেন্ডারি কিন, আর হচ্ছে টার্সিয়ারি কিন। দাঁড়াও, এবার দেখো 3টে সম্পর্ককে আমি একসঙ্গে বোঝাবো। একটু পেডিগ্রি চার্ট দেখে নাও। দেখো একটু পেডিগ্রি চার্ট দেখাই তোমাদের। দেখো বর্ডার কালার ধরো আমি দিলাম হলুদ, দিলাম হলুদ, ঠিক আছে? দেখো দেখো পেডিগ্রি চার্টটা দেখো। এটা হচ্ছে এই চিহ্নটা মানে হচ্ছে মেল, এই চিহ্নটা হচ্ছে মেল, এই চিহ্নটা হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যারেজ। বা আমরা বলতে পারি মেটিং। এটা হচ্ছে ম্যারেজ, বা আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি হচ্ছে মেটিং। আমরা মেটিংও বলতে পারি, ম্যারেজও বলতে পারি। 3টেকে আমি একসঙ্গে বোঝাবো, মন দিয়ে দেখো।